মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনাকে বলছি, নির্বাচনের আগে আপনি বলেছিলেন যথাসময়ে পে স্কেল দিবেন। আপনি ক্ষমতায় এসেছেন, এখন 180 দিনের কর্মপ্ল্যান হাতে নিয়েছেন। আপনি সাধারণ মানুষের কথা ভাবছেন, আপনি শিক্ষকদের কথা ভাবছেন, কিন্তু আমরা যে 10 বছর ধরে আপনার দিকে তাকিয়ে আছি, আমাদের পে স্কেল নিয়ে তো কই আপনি কিছু বললেন না মাননীয় প্রধানমন্ত্রী। আপনি যদি ক্ষমতায় বসার পর অন্তত একটাবার বলতেন, প্রিয় কর্মচারী, আমরা পে স্কেল দিব, ক্ষমতায় বসেছি, অল্প কয়েকটা দিন আমাদেরকে সময় দিন, আমরা ইনশাল্লাহ পে স্কেল দ্রুত বাস্তবায়ন করব, তাহলেও অন্তত আমাদের মনের মধ্যে একটা আশা জাগত, আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জন্মাতো যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন আমরা পে স্কেল পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচনের আগের বলা কথা আর নির্বাচনের জিতে ক্ষমতায় বসে পুনরায় আবার সেই কথাটা বলা এক কথা নয়। আমরা আপনার মুখ থেকে ঈদের আগেই এই পে স্কেল নিয়ে একটা সুখবর শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা এই দীর্ঘ 10টা বছর আমরা কেউ ঈদ করতে পারি না। আমরা এই দীর্ঘ 8-10টা বছর এই নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা কেউ নতুন জামা পরতে পারে না। এই দীর্ঘ 8-10টা বছর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা কেউ কুরবানি দিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কর্মচারীরা 8,000, 10,000, 12,000, 14,000 টাকা তারা বোনাস পায়, কিন্তু সেই বোনাস দিয়ে তারা কি পূর্বে ঋণ শোধ করবে, নাকি পরিবারের ভরণ পোষণ দিবে, নাকি ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনবে? পরিবারের কাছে তারা লজ্জায় মুখ দেখাতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঈদের আগে আমাদেরকে অন্তত এমন একটা খুশির সংবাদ দিন যাতে এই নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীরা অন্তত একটু স্বস্তিতে এই ঈদ উদযাপনটা করতে পারে। অন্তত এতটুকু আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আপনি প্রয়োজনে পরে বাস্তবায়ন করেন, আপনি একবারে না পারলে প্রয়োজনে 2 ধাপে করেন, 3 ধাপে করেন, তবু আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সাধারণ মানুষের কথা ভাবছেন, আমরাও তো আপনাদের সাধারণ মানুষের কাতারেই পড়ি। আমরা কিন্তু সরকারি কর্মচারী। একটা মানুষের শরীরে যে রক্ত থাকে, সেই রক্ত যদি ঠিকমতো কাজ না করে, সেই রক্ত যদি অভাব থাকে, তাহলে মানুষ বাঁচতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের রক্ত, সরকারের ব্লাড হচ্ছে সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীরা ঠিক তো সরকার ঠিক। সরকারি কর্মচারীরা যদি সতেজ থাকে, তাহলে সরকারও স্বনির্ভর থাকে এবং দেশও স্বনির্ভরতা লাভ করে। তাই আপনার কাছ থেকে আমরা এই পে স্কেল বাস্তবায়ন চাই, যেটা 10 বছর আগে আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল, সেই তালাটা আপনার মাধ্যমে আমরা খুলতে চাই। আজ যমুনায় বৈঠকে প্রধানমন্ত্রী তারাক রহমান বলেন যে ঈদের আগে কোনো ধরনের পে স্কেল বাস্তবায়ন করা হবে না, ঈদের পর পে স্কেল নিয়ে নতুন করে ভাবা হবে বলে জানিয়েছেন তিনি। তাছাড়া দীর্ঘ 10 বছর ধরে কার্যকর হয় না এবারের পে স্কেলে অনেক বড় ধরনের পরিবর্তন আনতে হবে, তা না হলে সরকারি চাকরিজীবীদের জীবনমান পরিবর্তন হবে না। তাই সরকার বলছেন সরকারি চাকরিজীবীদের ধৈর্য ধরতে, দেরিতে হলেও যেন একটা ভালো সুফল পান। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, তারা এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ রাজধানীর যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পে স্কেল নিয়ে বড় ধরনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারাক রহমান। বৈঠক শেষে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, আসন্ন ঈদের আগে কোনো ধরনের নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে না। ঈদের পর বিষয়টি নতুন করে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এমন ঘোষণায় সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ হতাশ, আবার কেউ বলছেন দেরিতে হলেও যদি একটি টেকসই ও বাস্তবসম্মত পে স্কেল আসে, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি। বৈঠকে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রধানমন্ত্রী বলেন, গত 1 দশক ধরে কার্যকর থাকা বেতন কাঠামো বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে আর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। মূল্যস্ফীতি, বাজার দর বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় সবকিছু বিবেচনায় এনে এবার পে স্কেলে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র সামান্য বেতন বৃদ্ধি করে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং এমন একটি কাঠামো প্রয়োজন যা আগামী কয়েক বছর দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেও টেকসই থাকবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এখনও চ্যালেঞ্জপূর্ণ। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি খাতে অস্থিরতা সব মিলিয়ে সরকারকে অত্যন্ত হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই প্রেক্ষাপটে তড়িঘড়ি করে ঈদের আগে পে স্কেল কার্যকর করলে বাজেটে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তাই সরকার চায় আর্থিক সামর্থ্য, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় নিয়ে একটি সুসংগঠিত সিদ্ধান্ত নিতে। তিনি বলেন, দীর্ঘ 10 বছর ধরে কার্যকর থাকা পে স্কেলে কিছু কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। পদোন্নতির জটিলতা, গ্রেড বৈষম্য, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান এসব বিষয় নতুনভাবে মূল্যায়ন করা হবে। সরকারের লক্ষ্য শুধু বেতন বাড়ানো নয়, বরং একটি সমন্বিত বেতন কাঠামো তৈরি করা, যাতে কর্মদক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রণোদনা নিশ্চিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব উঠেছে, যারা ঈদের পর থেকে পে স্কেলের খসড়া চূড়ান্ত করতে কাজ শুরু করবে। এই কমিটিতে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিভাগের প্রতিনিধিরা থাকতে পারেন। তারা দেশের আর্থিক সামর্থ্য, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এবং ভবিষ্যৎ ব্যয় পরিকল্পনা বিশ্লেষণ করে একটি সুপারিশমালা তৈরি করবেন। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন পুনর্নির্ধারণ করা। বিভিন্ন সময়ে কর্মচারী সংগঠনগুলো সভা সমাবেশ ও স্মারকলিপি দিয়ে নতুন পে স্কেলের দাবি জানিয়েছে। অনেকেই আশা করেছিলেন ঈদের আগেই একটি সুখবর আসবে, তবে প্রধানমন্ত্রীর ঘোষণায় সেই প্রত্যাশা আপাতত স্থগিত হল। তবে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, সরকার কর্মচারীদের কষ্ট বোঝে। তিনি বলেন, আমরা চাই না সাময়িক জনপ্রিয়তার জন্য কোনো সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যতে আর্থিক সংকটে পড়তে, বরং একটু সময় নিয়ে এমন সিদ্ধান্ত নিতে চাই যাতে সরকারি চাকরিজীবীরা দীর্ঘমেয়াদে প্রকৃত সুফল পান। তিনি আরও যোগ করেন, ধৈর্য ধরলে দেরিতে হলেও একটি ভালো ও কার্যকর পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে। অর্থনীতিবিদদের মতে পে স্কেল বাস্তবায়ন একটি বড় আর্থিক সিদ্ধান্ত। এতে শুধু মূল বেতন নয়, ভাতা, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাও প্রভাবিত হয়। ফলে বাজেটে হাজার হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় যুক্ত হতে পারে। তাই সঠিক পরিকল্পনা ছাড়া এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আর্থিক ভারসাম্যে চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে কর্মচারী নেতারা বলছেন, দীর্ঘ 10 বছর ধরে একই বেতন কাঠামো কার্যকর থাকায় অনেকেই আর্থিকভাবে চাপে আছেন। বাজার দর বেড়েছে কয়েক গুণ, কিন্তু বেতন বৃদ্ধি সেই অনুপাতে হয়নি। ফলে মধ্যম ও নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা বেশি সমস্যায় পড়েছেন। তারা চান নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হোক এবং গ্রেড বৈষম্য কমানো হোক। বৈঠকের আলোচনায় আরও উঠে আসে কর্মদক্ষতা ভিত্তিক ইনক্রিমেন্ট বা পারফরম্যান্স বোনাসের বিষয়টি। আধুনিক প্রশাসনিক ব্যবস্থায় দক্ষতা ও ফলাফল ভিত্তিক প্রণোদনা একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার চাইছে নতুন পে স্কেলে এমন কিছু সংযোজন করা হোক যা কর্মীদের আরও দায়িত্বশীল ও ফলপ্রসূ করে তুলবে। প্রধানমন্ত্রী বলেন, ঈদের পরপরই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনায় আসবে। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন, যাতে দ্রুত খসড়া প্রস্তাব তৈরি করা যায়। একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে কর্মচারী প্রতিনিধিদের মতামত নেওয়া হবে, যাতে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত কাঠামো প্রণয়ন করা যায়। সর্বশেষে প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের উদ্দেশ্যে বার্তা দেন, আপনারা ধৈর্য ধরুন। আমরা এমন একটি পে স্কেল দিতে চাই যা শুধু আজ নয়, আগামী কয়েক বছর আপনাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তার এই বক্তব্যে স্পষ্ট যে সরকার তাৎক্ষণিক ঘোষণা না দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকেই গুরুত্ব দিচ্ছে।